এই পাশে দেখেন পেজ বেশি দিলে এই পাশে আসতো, নষ্ট হতো, এদিকে কোয়ালিটি নষ্ট হতো, যেরকম ছিল এরকম পুরো কোয়ালিটি নষ্ট হয়েছে। আমি খুলছিলাম বুঝে যায়। সো আপনার কোয়ালিটি গুড রেখে পরিবর্তন করবেন। সাথে 2 পিন সোল্ডারিং ডায়াগ্রাম আর এগুলো খোলা প্র্যাকটিস করবেন। সোল্ডারিং আইপোর্ট এগুলো করলে তারপর আমরা ধাপে ধাপে এটা যাবো, এটা যাবো, এটা যাবো, এটা যাবো, এগুলো যাবো, এগুলো যাবো, এগুলো যাবো। এরপর আমরা ছোটো ছোটো কম্পোনেন্ট মেজারমেন্ট পরিবর্তন দেখা আছে না এগুলো যাবো, আইসির যাবো। 5টা পিন থাকে। হ্যাঁ, ওকে। এখন এটা বি পোর্ট আর সি পোর্ট আছে। বি পোর্ট আর সি পোর্টের ভিতরে পার্থক্য কি? বি পোর্ট কোনটা? এইটা হচ্ছে বি পোর্ট, এটা বি পোর্ট। এটা এই দেখ, এটা কি লেগে বি পোর্ট? এই দেখ, এইটা দেখছো একদিকে ঢুকান লাগে, এটা দিকে ঢুকলে তো হবে না, ই করতে হবে এদিকে। এবং এটা কানেকশন একদিকে, এই জন্য এরকম একদিকে সিকুন্ডার দিয়ে মোটর রাখছে। হ্যাঁ, যেন আমরা ওই দিকেই ঢুকাই, তাহলে আমাদের কী হবে? একদিকে ঢুকালে কী হয়, ওই সার্কিটের ভিতরে মাঝখানে আবার এরকম প্লাস্টিকের সার্কিট আছে, এর উপরে এরকম পিন, এই যে 5টা লাইন না, এই 5টা লাইন থাকে। কীরকম থাকে? ড্রয়িং করা থাকে, এটা এই যে গোল্ডেন থাকে, এরকম গোল্ডেন, এরকম লাইন, এগুলোই গোল্ডেন থাকে। তো যখন পোর্টটা মিলে ওই পিনগুলো যায় গোল্ডেনে যায় পরে, তারপরে কী হয়? চার্জ কানেক্ট হয়। এখন এই বিপোর্টে এক পাশেই এরকম দেওয়া আছে, এই যে সার্কিটটা না, এই যে ধরো এটা সার্কিট, এই পাশে এই পাশে এই পাশে, আরটা হচ্ছে আবার ওই পাশে এই পাশে এই পাশে, বুঝছো? সিপোর্টে 2 পাশে এরকম ডিজাইন করা থাকে, ড্রয়িং করা থাকে। তাহলে কী হয়? সিপোর্ট এদিকে দাও, ওদিকে দাও, এদিকেই দাও হবে। সিপোর্টের এটাতে তো আছে না, সিপোর্টের সার্কিটটা কই আপা? এটা কিন্তু এদিকে দেই আর এদিকে দেই, যেদিকেই দেই যদি কাজ হয়। কি লেগে? 2 পাশেই পিন আছে, 2 পাশেই পিন। ও পিন এটা কি কয়? সি পোর্ট। আর এটা হচ্ছে বি পোর্ট। ওকে, তাহলে এই সি পোর্টের সুবিধা হচ্ছে গিয়ে দীর্ঘদিন লাইফ টাইমটা দীর্ঘ থাকে। কারণ এক পাশ যখন ড্যামেজ হয়, পানি পরে মশলা পরে, তখন আরেক পাশ কাজ করে, আরেক পাশ তখন কাজ করে। এখন এই জন্য সি পোর্টটা নিয়ে আসছি যে একই বাস দীর্ঘদিন লাস্টিং করতেছে। আর সবচেয়ে বেশি নষ্ট হয় এই চার্জিং সেকশন। কেন নষ্ট হয়? কারণ এটা দেখেন ফাঁকা, এখান থেকে পানি ঢোকে, ময়লা ঢোকে, বাতাস ঢোকে, সব কিছু দুইটার কারণে নষ্ট বেশি হয়, বুঝতে পারছেন? আবার প্রেশার করেন, প্রেশার দিয়ে দিচ্ছেন, বারবার ঢুকাচ্ছেন, ই করছেন, ওখানে খাওয়া যাচ্ছে, চাপ লাগতেছে, আবার পাওয়ার ঢুকতেছে। সবচেয়ে বড় কথা পাওয়ার ঢুকতেছে। যেখানে পাওয়ার আছে সেখানেই অ্যাক্সিডেন্ট হয়। আগুন যেখানে আছে সেখানেই তো আশেপাশে পুড়ে, তাই না? আগুনটা তো পুড়তো না। এখানেও এরকম, এখানে পাওয়ার আছে, আশেপাশে পুড়বে, ড্যামেজ হবে, বিভিন্ন ইস্যু তৈরি হবে। সো এটা 100টা ফোন হইলে 30-40টা ফোন থাকবে যে চার্জিং রিলেটেড সমস্যা থাকে, বেশি ইস্যু থাকে। এখান থেকে ডেড হয়, এখান থেকে অন্যান্য ইস্যু তৈরি হয়, বুঝতে পারছেন? তো এইটা আমাদের চেঞ্জ করা, অন্যান্য কিছু দেখা সব খুবই জরুরি। তাহলে আমার সি পোর্ট আর বি পোর্টের সুবিধা বুঝতে পারছি না? সি পোর্টে 2 পাশেই ড্রয়িং করা থাকে, বি পোর্টে থাকে না। এখন এটা মূলত করা থাকে 5টা পিনে, একটা থাকে প্লাস, আরটা মাইনাস। কোনটা প্লাস? এই চার্জারের আউটপুট হচ্ছে 5 ভোল্ট ডিসি, 5 ভোল্ট ডিসি। এইটার প্লাস হচ্ছে এইটা, মাইনাস এইটা। এটা তো প্লাস মাইনাস আছে। আর বাকি একটা হচ্ছে ডাটা, প্রথমে ডাটা মাইনাস থাকে ম্যাক্সিমামেই, পরে ডাটা প্লাস থাকে। আর এটা থাকে আইডি লাইন। কি লাইন? আইডি লাইন। ওই যে আমাদের আইসেন্স, ব্যাটারি সেন্স লাইন আছে না, বুঝতে পারছেন? ওই যে আমাদের চার্জ বিভিন্ন জায়গা আছে, আইডেন্টিফিকেশন বলে এটাকে। আর এটা কাটছে গেলে হাত দেওয়া সম্পূর্ণ, এই টেবিলে কোনো কিছুতে হাত দেওয়া সম্পূর্ণ। মানে তাহলে কি এটা প্লাস পাইছি, মাইনাস পাইছি, আর ডাটা প্লাস, ডাটা মাইনাস। ডাটা প্লাস মানে আসছি পিছনে তোরা কি করবো? ডাটা প্লাস মানে আসছি সফটওয়্যার ইনপুট আউটপুট বা কোনো ইনফরমেশন ইনপুট আউটপুট ডাটা ট্রান্সফারের জন্য ডাটা প্লাস, ডাটা মাইনাস কাজ করে। আর এইটা প্লাস, এটা এই ডাটা প্লাস, ডাটা মাইনাস ডিরেক্ট জড়িত কোন লাইন জানেন? ডিরেক্ট জড়িত সিপিউর সাথে। এই 2টা লাইন না পেলে বুঝতে যায় সিপিউ ভালো আছে নাকি ভালো নাই। সফটওয়্যার নেওয়ার জন্য এই 2টা লাইন একটা ড্যামেজ হলে সফটওয়্যার ভেঙে নেবে। এবং আপনার সিপিউ ভালো আছে কিনা ডাটা প্লাস করে দেখে নেবে। ওকে, এই লাইনের সর্বোচ্চ মাঝখানে সর্বোচ্চ 2-3টা টিজিএস ডাট ব্যবহার করা, এছাড়া ডিরেক্ট সিপিউর সাথে লাইন, বুঝতে পারছি? আর বাকি প্লাস মাইনাস হচ্ছে কই ইনপুটের প্লাস মাইনাস চার্জিং হয়ে বিভিন্ন ব্যাটারিতে যায়।
আর একটা আছে আইডেন্টিফিকেশন লাইন। হ্যাঁ, মাঝে মাঝে ওপেন থাকে, মাঝে মাঝে আইডি লাইন যুক্ত থাকে, যে ফোনের সমস্যা। হ্যাঁ, তাহলে আমরা 5টা লাইন বুঝছি, এটা বি পোর্ট সি পোর্ট সব ফোনের জন্য একই। হ্যাঁ, আমরা বুঝছি সাধারণত ডান পাশেরটা প্লাস হয়, বাম পাশেরটা মাইনাস হয়, পরে দুইটা ডান পাশ থেকে পরে দুইটা ডাটা প্লাস মাইনাস হয়। হ্যাঁ, ওকে, এইটা ডাটা প্লাস ডাটা পিন, এইটা ডাটা মাইনাস। ওকে, একটা আইডি লাইন। ওকে, তাহলে আমরা একটু মাইপা দেখি, এবং এইটার আউটপুটে কত ভোল্টেজ থাকবে? 5 ভোল্ট। তাহলে আমরা মাইপা দেখি 5 ভোল্ট আছে কিনা। এই যে আমরা খুললাম, দেখি এটা ভালো আছে কিনা। আমরা এটা ভালো আছে কীভাবে বুঝবো? এটার আউটপুটে যখন 5 ভোল্ট পাবো তখনই ভালো আছে। ওকে, তাহলে এখন প্লাসে প্লাস মাইনাস মাইনাস যেহেতু ভোল্টেজ পাচ্ছি, মাইনাস মাইনাস দিলাম, ওই যে পয়েন্ট প্রথম ডাইট সেটা ধরলাম, এই 5 ভোল্ট কত আছে? তারপর আউটপুট হচ্ছে 5। ঠিক আছে, এইটা দিয়ে আমরা কি বুঝলাম? চার্জার ঠিক আছে, এবং এই আইও পোর্টও ঠিক আছে, আইও পোর্টও ঠিক আছে, বুঝতে পারছি? হ্যাঁ, আমরা যদি কেউ কোনো ফোন নিয়ে আসে চার্জ হয় না, তখন আমরা যদি দেখি প্রথমে দেখবো কি ময়লা আছে কিনা, তাকাই দেখবো ময়লা আছে কিনা, মনে হচ্ছে না ঠিক আছে ভালো আছে, তারপর একটু ক্লিন করে আবার লাগাবো। তারপরে কি করব? ফিজিক্যালি দেখতে গুড, তারপরে আমরা কি করব? বিশ্বাস নেওয়ার জন্য আবার মাপবো, এই যে 5 ভোল্ট আসছে কিনা। ওই যে 5 ভোল্ট আসছে, হ্যাঁ দেখছেন? আর এই দেন বাম পাশেটা নেগেটিভ, ওই দেন বলতাম ওই দেন 0 0, দেখছেন? হ্যাঁ, নেগেটিভ, এই যে নেগেটিভ, আর ডান পাশেটা প্লাস। ওকে, তার মানে 5 ভোল্ট আসছে, মানে এই পর্যন্ত ওকে। এরপরে যদি চার্জ জমা না হয়, অন্য বিষয়, তাহলে সমস্যা কোথায়? অন্যদিকে, অন্যদিকে। বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের ঠিক আছে, বা বুঝবো কীভাবে? মাইপে আমরা বুঝতে পারবো ভালো আছে। এরপর যদি আমরা চেঞ্জ করবো কখন? যদি এখানে 5 ভোল্ট না পাই তখন আমরা চেঞ্জ করবো না। ওকে, এখানে 5 ভোল্ট এর নিচের পয়েন্ট আসছে, মানে কিছুতে ঢুকছে। এরপরে অন্য জায়গায় সমস্যা, অন্য জায়গায় চার্জিং একটা হয় কি চার্জ হচ্ছে দেখায় এবার জমা হয় না, সেটা কোথায় সমস্যা থাকতে পারে? চার্জিং আইসিতে সমস্যা থাকতে পারে। আবার একটা আছে চার্জ অনেকক্ষণ ধরে চার্জ হয়, সেটার দিকে কী বুঝবে? এই পোর্টটায় সমস্যা, তখন পোর্ট চেঞ্জ করলে সমাধান হয়ে যায় 99%। ওকে, কারণ ময়লা থাকে, ক্লিন করলেও হয়, পরিষ্কার করলে হয়, বুঝতে পারছেন? তারপর আবার কি অনেক আছে যে চার্জ হয় তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি শেষ হয়, তাহলে এটা খুব সমস্যা। এটা তাড়াতাড়ি হলে তাড়াতাড়ি শেষ হয়, ব্যাটারি ব্যাকআপও সমস্যা হচ্ছে, ব্যাটারি আর ধরে রাখার ক্ষমতা কম হতে পারে। হ্যাঁ, তো এখানে ব্যাটারি রিলেটেড, অন্যান্য রিলেটেড। তো আমরা এইটা মাপজোপ শিখলাম, কী কী লাইন আছে, ডায়াগ্রাম আমরা জানলাম। এইটা পরিবর্তন করা আমাদের শিক্ষক প্রত্যেকের এই সুন্দরভাবে পরিবর্তন যেন আমরা করতে পারি। এইটাকে আর একটা কাজ দেখাই, তার মানে আমরা বুঝি শেষ। এটার নাম কি? এটাকে কয়টা নামে জানা যায় জানেন? এটার নাম হচ্ছে আইও পোর্ট। আইও পোর্ট বলা হয়। আইও পোর্ট কি জানেন? ইনপুট আউটপুট, মানে এটা ইনও হয় আউটও হয়, আউটপুট পোর্ট। ওকে, বা চার্জিং কানেক্টর। কি চার্জিং কানেক্টর বা বলে ইউএসবি পোর্ট, বলে ইউএসবি পোর্ট বা কানেক্টরও বলে। ইউএসবি মানে কি না, ইউএসবি কানেক্টর, ইউনিভার্সাল, ইউএনআই ইউনিভিইআর এস ইউনিভার্সাল সিরিয়াল RIAL বাস। মানে কি ইউনিভার্সাল বলে কি, যেটা এটা দুই দিকেই সম্ভব, সবই সম্ভব, ইনপুট আউটপুট। ইউনিভার্সাল সিরিয়াল বাস বা চার্জিং কানেক্টর বলতে পারেন, ইউএসবি কানেক্টর বলতে পারেন, আইও কানেক্টরও বলতে পারেন। ওকে, পরীক্ষা আসে যে 10 টাকা একটা নাম, সেটা আইও কানেক্টর দিতে পারেন বা চার্জিং কানেক্টরও দিতে পারেন। এটা একাধিক নামে আমরা বলতে পারি। ওকে, ক্লিয়ার? ডায়াগ্রাম বুঝছি। এরপরে আমরা চেঞ্জ করা শিখবো। এখানে চেঞ্জ করা আপনি আজকে এখন আমি দেখাই যে আমরা সোল্ডারিং শিখছি, শিখছি, কিন্তু কী শিখছি সেটা হচ্ছে বিষয়। সোল্ডারিং এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, প্রাথমিক থেকে শেষ পর্যন্ত সারা জীবন লাগবে। কারণ এইটা খুললে পরে এইটাকে আবার সোল্ডারিং করা লাগতে পারে অনেক সময়। আমরা সাধারণত যদি ভালো থাকে তাহলে কখনোই আমরা এই পিনগুলা স্ট্রং থাকে তখনই আমরা বাইরের লিড দিব না, কারণ এই লিডগুলো নর্মাল, ভালো না, কোয়ালিটি ভালো না। ভালো মানে লিডের কেজি 6000 টাকা আছে, 50 বার হিট দিলে 50 বার গলবে নরম হবে, বাট এগুলো একবার হিট দিলেই গলতে চায় না।
এমন একটা পরিস্থিতি। তুই কথা বলছি না, তারপরে শোন, এখন এই সোল্ডারিং শুরু থেকে আইপড সেন্স কিন্তু শেয়ার লাগে, যা কাজ করবি সবার তখন সোল্ডারিং লাগবেই। এই জন্য আমরা সোল্ডারিংয়ের গুরুত্ব অনেক বেশি দিয়েছিলাম। এখন যদি কোনো ফোনে আইপড লাগাইতে হয় তাহলে প্রয়োজনে এটিকে খুলে নিতে হবে, যদি হিট যদি এদিকে না পারার সম্ভব থাকে, যদিও আমি পারবো, এইটা খুলে নিতে হবে। এটা কি কোম্পানির লেভেল স্টিকার, এটা খুলে নিতে হবে। হিট দিচ্ছেন, ড্যামেজ হয়েছে, খুলে গেছে, এটা খুলে নিতে হবে। এই ডমশিট খুলে নিতে হবে। তারপর আমরা এলসিডি, অনেক সময় আইপড দেখা যায় কাছে থাকে আইপড, হ্যাঁ, এগুলো খুলে নিতে হবে, ঠিক আছে। আর এই ফাঁকে আপনারা কী করবেন, এই সোল্ডারিংটাও প্র্যাকটিস করা শেষ করবেন। ওকে, সোল্ডারিং ও আইপড, এইটা ডায়াগ্রাম দেখাইলাম, এইটা একটা ধাপে ধাপে আগাবো, কারণ সব আমাদের শিখতে হবে। এই যে সোল্ডারিং আগে 2 পিন শিখছি, এই যে দেখছেন একটু লিড বেশি নিছি, কি নিছি, বেশি নিছি, কি লেগে নিছি, কারণ এটা গলবে, যখন গলবে তখন আস্তে করে জায়গা আমরা ছেড়ে যাবে, শেষ। যেরকম নতুন ছিল ওরকমই 1000 বার খুলবো, 1000 বার লাগাবো, কোনো সমস্যা নেই। ওকে, ক্লিয়ার। এরপর আমি এটা খুলবো প্রথমে, এটা কি করবো, এই যে একটু বেশি নিছি কেন, কারণ এইটা এই গরম তলিটা যেখানে যায় পৌঁছাবে সেখানে আস্তে করে কী হবে, খুলে গেছে। আমি এই পুরাতন লিডটাকে বেশি হয়ে গেছে উঠে গেলে, ওকে, শেষ। এখন আমাদের খোলা হয়ে গেছে। আপনাদের খুললে কালো হয়ে যায়, ড্যামেজ হয়েছে, 100 বার লাগাইলেও কিছু হবে না। আমরা যখন কাজ শিখছি, আমিও প্রথম আমার তো নষ্ট হইত, পরে যখন আমি চাকরিতে জয়েন করছি তখন আমাকে বলছে একটা ডিসপ্লে দিয়ে আপনি, প্রথমে কাজ ছিল আমার ফোনটা কাজ করার পরে হয়েছে কি এটা চেক করা, এরকম পিসিবি থাকতো, তখন আমার এলসিডি লাগাই চেক দেওয়া হতো। এখন আমারে বলে দিছে কোম্পানি যে আপনি একটা ডিসপ্লে থেকে 50 থেকে 60টা, সর্বনিম্ন 60বার চেক করবেন, মানে একটা ডিসপ্লে বুট দিবে, ওইটা দিয়ে 60টা ফোন চেক করতে হইবে যে ভালো আছে কিনা, তাহলে মানে 60 বার খোলা লাগা করতে হবে। তাহলে বাধ্যই আমার প্রেশারে ছিলাম আমি, যে নাইলে তোমার চাকরি থাকবে না, বা নাইলে আমি কাজ শিখতে পারবো না, বুঝতে পারছি তো, নষ্ট হবে। এই জন্য তো বেশি বেশি নষ্ট ফোন কালেক্ট করতে বলি, নষ্ট হবে। বাট কেউই পৃথিবীতে কেউই দক্ষ না, আমরা তো আসছি কাজ শিখতেই, আমাদের কাজ হয়েছে কীভাবে আমরা পারবো সেটা ব্যবস্থা করা। ওকে, যতক্ষণ পর্যন্ত না পারবেন আমাদেরকে ডাকবেন, প্র্যাকটিস করবেন, হয় না কেন, আপনি পারেন আমি পারেন, আপনারা তো হাত দিয়ে বের করছেন, আমি তো করতেছি, হয় না কেন, তখন দেখবেন ছোটো ছোটো টেকনিক ভুল করতেছেন, এইগুলো আমরা ধরাই দেবো, ঠিক আছে। বাট বসে থেকে গল্প করে কোনো লাভ নেই। এরপর এখন কী করবো, আইপড চেঞ্জ করবো। আইপড চেঞ্জ করার নিয়ম হচ্ছে পিসিবি স্ট্যান্ড, বা এইটা ধরেন, এটা ধরেন, যেটাই ধরেন না কেন, এইটা যদি বাঁধেন তাহলে এইটাই বাঁধলে, এই ধরনের আইপড স্ট্যান্ডে বাঁধলে আপনার মাথা রাখতে হবে কী জানেন, এটাকে আগে খুলে দিবেন। এরপরে চিন্তা করবেন এই অংশটা যেখানে লাগবে সেখানে কোনো ম্যাটেরিয়াল কম্পোনেন্ট থাকতে পারবে না। তো কম্পাউন্ড থাকলে কী হবে, এই লোহার চাপে, এই যে লোহা, এগুলো যেই লাগুক বুঝেই যাবেন। তাহলে আপনি এখন খুঁজেন কোন জায়গা লাগাইলে আমি ভালো লাগাইতে, এই যে ফাঁকে লাগাই যাবে, এই যে দিলাম প্রয়োজনে, এখানে আমি দিলাম প্রয়োজনে, অথবা আমি এদিকে দিতে পারি, এদিকেও দিতে পারি, এই দিতে পারি, এটাকে আমার এদিকে আগাই, যেহেতু আমরা মোবাইল আছে এটা আগাইতে পারি, হ্যাঁ, এটাকে আবার এদিকে আগাইতে পারি, এটা এখন আবার এই দিচ্ছে, বুঝছে, সব মিলে ফাঁকা জায়গা পড়ছে, হ্যাঁ, আবার ফাঁকা জায়গা পড়ছে। এখন হ্যাঁ আপনার নিয়ে আসেন, এই যে হালকা টাইট দেবে অল্প, এই যে দেন, দেখছেন হয়ে গেছে, দেন তো কেন এরকম হয়েছে গা, এই ফাঁকে আমি কিন্তু ঘুরে ফিরে লাগাইছি কোন দিকে, সময় নিয়ে লাগাইছি। ওকে, এরপর আমি কী করবো, আইপড চেঞ্জ করবো। আইপড চেঞ্জ করার প্রথমে কী করতে হবে, এদিকে ঘুরাইতে হবে। কেন ঘুরাবো আমি এদিকে, কোন তো দেখেন, প্রথমে আমার ধরার সিস্টেমটা ঠিক আছে কিনা সেটা বুঝতে হবে। হ্যাঁ, আমি যদি এইভাবে ধরি দেখেন, এইভাবে ধরলে কি দেখেন ধরা যায়, এইভাবে ধরা যায়, এর ধরে ছুটে যায় না, উঠে যায় এদিকে ধরা যায়। এইটা যদি এইভাবে ধরি তাহলে কি দেখছেন, এই যে মজবুত ছুটে যাবে না। এবং এইভাবে ধরলে কি ওই যে 5টা পিন ঠিকমতো, ওইটাই তো কানেকশন, মানে ঠিকমতো লাগছে দেখা যাবে। আবার এইটা 4টা লাগছে সেটাও দেখা যাবে। তারপর আমি এই যে হট এয়ার গান দিয়া কাজ করবে, রিল্যাক্সন ব্যবহার করতে পারবো।
অল্প, তুলনামূলক খুবই কম। আমি এই ফ্ল্যাগ দিয়ে কাজ করতেছি কতদিন যাবো দেখার মধ্যে ফ্ল্যাগ কিছু হয়েছে এই ধরুন 5 বছর কাজ করতে হবে, কারণ নষ্ট কিছু হবে না, কারণ আমার লাগে একটু বেশি টাকা দরকার নেই। এই যে আমি ফ্ল্যাগ নিব কি এই যে নিচ্ছি দেখছেন, দেখুন সামনে মনিটর যখন আসবে এই একটু নিচ্ছি, মনিটর আসলে তখন মনিটরটা দেখতে পাবেন। ওই দেখছেন দিয়ে দিচ্ছি শেষ, এতটুকুই দেখবেন সব যা ছড়াই গেছে। এটা কিন্তু প্লাস্টিক, কি প্লাস্টিক, এটা প্লাস্টিক, বাট আমার গলাইতে হবে কি টিন, বাট প্লাস্টিক গলান যাবে না। এটা কী করতে হবে, মুখ করতে হবে, তাহলে প্লাস্টিক গলবে না। ওকে, তুলনামূলক হট গান আছে 3 ধরনের। কয় ধরনের? এই আমার কাছে এইটা আছে, এটা দামি, এটার দাম কত? 10,000-12,000 টাকা। তারপর একশো নীল সবুজ, এটার দাম 800-900 টাকা শেষ। দেখছেন এই দেখেন খুলে ফেলছি, দেখছেন ওই যে 5টা পিন, 1টা 2টা 3টা 4টা 5টা, দেখছেন 1টা 2টা 3টা 4টা 5টা, দেখছেন। ওকে, এখন এখানে আমার প্রশ্ন দেখেন, চকচক করতেছে না সুন্দর মতো? এবং দেখেন আমি যে পানিটা দিছি, দেন এই গ্লাসটা দিছি, সব জায়গায় পৌঁছেছি দেখেন তো, হ্যাঁ? এবং নষ্ট হয়েছে, কোয়ালিটিও নষ্ট হয় নাই, কাজও শেষ, কালো হয় নাই। এবং দেখেন এখানেও লাগছে। এবং আরেকটা সুবিধা বলি, এই ভিতরেও যায় নাই, কারণ শুধু পায়েতে গেছে, পাগুলোতে গেছে, বুঝতে পারছেন? এখন এইখানে কিন্তু চকচক করতে সুন্দর আছে, এখানে লিড দেওয়ার কোনো দরকার নাই। কেন লিড দিব না? কারণ এই যে লিড, এটা কোয়ালিটি খুবই গুড, বাইরের এক্সট্রা লিড দরকার নেই। পরে আমি যদি নতুনটা চেঞ্জ করি, তখন আমি কী করবো, এই পিনে সর্বোচ্চ এখানে একটু লিড লাগিয়ে নিতে পারি। কীরকম নিতে পারি? এই যে এরকম দিয়ে, এই যে পিন লিডটাই দিলে, এরকম দিলে এই লিড লাগানো হয়ে যাবে নতুনটাই, ঠিক আছে? 5টায় দেওয়া যাবে, দিলে দেওয়া যাবে, না দিলেও সমস্যা নেই। এখন নতুন না তো, তাই নতুন হলে দিতে হয়, ভালো হয়। এখন আমি লাগাবো, আমার কোনো কাজ নাই, লাগাবো। এই দেখেন আবার আগে নতুনের মতোই হবে, আমার কোনো বুঝতে যাবে না যে আমি খুঁজছিলাম। ওকে, এই যে দেখেন প্লাস্টিক পুড়ছে পড়ে নাই, বাট কিন্তু আমার লিড কিন্তু গলে গেছে। আমি দেখতেছি গলে কিনা, গললে পরে নিয়ে যাবো, সে শেষ। ও এখানে একটু বলে রাখি, এই দেখছেন পাগুলো ভিতরে ঢুকছে, দেখছেন? হ্যাঁ, আমাদের এখন লাগাবো এইটা, এই পিন এই যে এটা কি, এটা পিসিপিতে ঢুকে যায়। তোর আয়াপোর্ট হইলেই হবে না, তোর বুঝতে হবে যে এই আয়াপোর্টটা ঠিক এই মাপের কিনা, বা পাগুলা ঠিক এই সেম ডিজাইনের কিনা, তখন লাগাবি নতুনটা। যদি এটা না মিলে তখন কি করতে হবে, লাগাবি না, লাগান যাইবে হয়তো 5টা পিন মিলাই দিতে পারবি, বাট এই পাগুলো না মিললে এই যেগুলো ঢুকে যায়, তাহলে মজবুত হবে না। কাস্টমার কয়দিন পর ড্যামেজ হবে, ভেঙে যাবে, চাপ দিয়ে দেবে, ড্যামেজ হবে, সম্ভাবনা থাকতে পারে সমস্যা হওয়ার। তো এই জন্য আপনি চেষ্টা করবেন সর্বোচ্চ আগেরটাই দেওয়া, অরিজিনালটাই দেওয়া, অর্থাৎ যেরকম ছিল ওইরকমটাই বাজারে পাওয়া যায়, এটাই দেওয়া। ওকে, ঠিক আছে? তাহলে আমরা কি আছে অনেক রকম, বাট এক একটা আউটলুকিং ডিজাইন একরকম, বাট কাজ কিন্তু সবার এক। তো আমরা চেষ্টা করব এই আউটলুকিং সবগুলো মিলানো। এরপর যখন এটা গলবে, তখন আমি জাস্ট এনে বসাই দেবো, দেখি আমি এই দেখি হয়েছে কিনা। ওকে, আমি একটু এরকম এই যে পাগুলো একটু লাগাইতে পারি, বেশ দিতে পারি, নাইলে নাই। বুঝলেন, হবে না ভালো করে, পুরে যায় মাঝে মাঝে। এখন কি পুড়তেছে, এই আমি দেখবো ওই যে নড়াইতেছি, যেমন বসছে কি নাকি, সুন্দর করে দিয়ে দিলাম। হ্যাঁ, ওই দেখেন গরম আছে একটু, ওই দেখেন ওই দেখছেন আগের মতো করে একদম সুন্দর করে, আবার প্রত্যেকটা পিন ওরকম লাগছে। আমি প্রয়োজন একটু ক্লিন করে দিই, তাতাল দিয়ে বসানো। এখানে গেলে দেখছেন এখানে বসানো যাবে তাতাল দিয়া, হ্যাঁ তাতাল যাবে ওখানে, চলে গেলে যাবে, যাবে না মানে স্যার যেগুলো বড় যা লাগানো যাবে না, ইনটেক অবস্থায় যেরকম ছিল সেটাই ইউজ হয়েছে। নতুন মার্কেটে নতুন ছাড়ার আগে যেরকম ছিল এরকমই এখন হয়েছে। আবার এরকম লাগানো যাবে না, ইন্ডাস্ট্রিতে কী হয় এগুলো রাখা না, সেই আপনি এই দেখেন, এখন আমি এটাকে আগে ঢিল দিব, এটা বেশি টাইট দেওয়া যাবে না,
আপনি দেখেন তো আমি কি খুলছিলাম না, বোঝা যায়? হুম, আমি এটা খুলছিলাম, বোঝা যায়? দেখেন যেরকম ছিল এরকম নতুন থাকলে সাবস্ক্রাইব হয়ে যেত। আমি এটা খুলছিলাম, ইভেন এই যে প্লাস্টিক এটা পুড়ছে, পুড়ছে এখানে। আমি কিন্তু এইটা গলাইছি, ঠিকই অ্যালুমিনিয়াম টিন গলছে, দস্তা গলছে, বাট এটা গলানি। এদিকে দেখেন, আমি যে এই যে আমি 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 এই পাশে দেখেন, পেজ বেশি দিলে এই পাশে আসতো, নষ্ট হতো, এদিকে কোয়ালিটি নষ্ট হতো, যেরকম ছিল এরকম পুরো কোয়ালিটি নষ্ট হয়েছে। আমি খুলছিলাম, বুঝে যায়। সো আপনার কোয়ালিটি গুড রেখে পরিবর্তন করবেন, সাথে 2 পিন সোল্ডারিং ডায়াগ্রাম আর এগুলো খোলা লাগানো প্র্যাকটিস করবেন। সোল্ডারিং আইপোর্ট এগুলো করলে তারপর আমরা ধাপে ধাপে এটা যাবো, এটা যাবো, এটা যাবো, এটা যাবো, এগুলো যাবো, এগুলো যাবো, এগুলো যাবো। এরপর আমরা ছোটো ছোটো কম্পোনেন্ট মেজারমেন্ট পরিবর্তন দেখা আছে না এগুলো যাবো, আইসির যাবো।